সতীনের সংসারে সমস্যাটা কখন হয় জানেন? যখন তাদের বাচ্চা হয়, একজনের ছেলে আরেকজনের মেয়ে, অর্থাৎ দুইজনের দুই রকমের বাবু হয়। আজকের ক্যাপশনটা তো দেখতেই পাচ্ছেন, তোমরা 203 প্লিজ এক হয়ে যাও। কেন কি কারণে এই ক্যাপশন দেওয়া সেটা একটু পরেই জানতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না করা হচ্ছে আমাদের হাজব্যান্ডের জন্য। তার শরীরটা একটু ভালো হতে না হতেই শুরু হয়ে গেছে খাবার নিয়ে বায়না করা, এটা খাবো না ওটা খাবো। তো আজকে বায়না করছিল বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি রান্না করতেছি। আর আজকের ভিডিওতে আমি কিছু আপুদের কমেন্টের রিপ্লাই দিব। একজন আপু কমেন্ট করছিলেন মাত্র 900 টাকা দিয়ে একটা দুধ কিনে দিয়ে বলতেছেন এত দাম। আপু আসলে আমাদের ফ্যামিলিটা তো অনেক বড়, 2 বউ 2 বাচ্চা। তার উপর আপনারা যারা আমাদের রেগুলার ব্লগগুলো দেখেন তারা তো জানেনই প্রতিদিনই আপনাদের ভাইয়ের জন্য আমাদের পোলাও, মাংস, বিরিয়ানি এইসব রান্না করতেই হয়। আর মাঝে মাঝে পাঙ্গাস মাছটা একটু খায় আর কি। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, পাঙ্গাস মাছের নাম শুনলেই মানুষজন বমি করে দেয় কিছু কিছু মানুষজন। সেই মাছের এত দাম বাড়তেছে কেন দিন দিন? তো আপনাদের ভাইয়ার খাবারের কথা শুনেই বুঝতে পারলেন তার পিছনে অনেক টাকা খরচ হয়। তারপর সংসারের যাবতীয় খরচ আমরা আসি। এরপর প্রতি সপ্তাহে বাচ্চাদেরকে 900 টাকা করে একটা দুধ কিনে দেওয়া অনেক খরচই। আর আমাদের বাচ্চা কিন্তু একটা না, দুইটা। একটা হইলে তাও মানা যায় যে একটার পিছনে খরচ, কিন্তু আমাদের তো ডাবল খরচ করতে হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন আব্দুর রহমান একটা ক্যাকটাস নিয়ে খেলতেছে, এটার সাথে আরও 2টা ফিডারও এনে দিয়েছিল। ফিডারের কথাটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এই যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন, আনার পরে 2 ভাই বোন প্রচণ্ড ভয় পাইছে, বিশেষ করে আব্দুর রহমান। কিন্তু আস্তে আস্তে ওর ভয়টা ভেঙে গেছে, এখন দেখেন কত সুন্দর করে খেলতেছে। যদিও চেহারায় বোঝা যাইতেছে একটু একটু ভয় ভয় ভাব, কিন্তু এখন পুরোপুরি কেটে গেছে। তো আমরা আমাদের চ্যানেলে ফিডার নিয়ে একটা শর্টস আপলোড করছিলাম, যে একটা আমি পুড়িয়ে ফেলছি, আরেকটা সতীন বাইরে রেখে আসছিল, বাচ্চারা কেটে ফেলছে না কি করছে, নষ্ট করে ফেলছে আর কি। তো সেখানে একজন আপু কমেন্ট করছে যে আমার বাচ্চার তো 6টা 7টা ফিডার, আপনারা কেন একটা একটা করে 2টা মেপে কিনছেন? আসলে আপু আমাদের বাচ্চারা তো বেস্ট ফিডিংয়ে অভ্যস্ত ছিল, ওরা ফিডারে অভ্যস্ত না। তো যখন ওদের বেস্ট ফিডিং ছাড়ানো হয়, তো আমার সতীন বলতেছিল যে ওদেরকে তো হুট করে ছাড়ানো হয়েছে, ওরা যদি রাতের বেলা ঘুম থেকে উঠে দুধ খেতে চায় তখন এটা দিব আর কি অপশনাল হিসেবে। সেই জন্য এই রকমের ফিডার এনে দেওয়া। ওদের তো এখন এই বয়স নাই, 2 বছর প্লাস বয়স হয়ে গেছে, গ্লাসে করে দুধ খাবে, পানি খাবে, ফিডারে খাওয়ার কি বয়স আছে? ওদের বাবা যে টাকা দিয়ে একটা ফিডার কিনে দিছে, এই টাকা দিয়ে আরো কয়েকটা ফিডার কিনে দেওয়া যেত, এর থেকে আরো ভালোটাই কিনে দিতে চাইছিল। কিন্তু কি লাভ বলেন, আমাদের বাচ্চারা তো ফিডারে অভ্যস্ত না, এখনো যে এনে দিছে এটা দিয়ে খেতে চায় না। আর যে টাকাটার কথা বললাম, এই টাকা দিয়ে যদি কিনতে যাই, টুইঙ্কেলের ফিডারই 200 টাকা করে পাওয়া যায়, তো 1000 টাকা দিয়ে আমরা আরও 5টা ফিডারই কিনতে পারতাম। আর এই যে এটা হচ্ছে ফিলিপসের একটা ফিডার, নতুন এনে দিছে ওই 2টা নষ্ট হওয়ার পর। আর এই ফিডারটা আমার এত পছন্দ হয়েছে, বাচ্চারাও এত পছন্দ করছে, আমাদের তো সারাদিন এটা দিয়ে পানি খেয়ে পেট ভরে ফেলে। আবার সেই ভিডিওতে আরেকজন আপু কমেন্ট করছিলেন যে আপু উপরের এই অংশটা মানে ফিডিং পার্টটার দাম তো 50-60 টাকাও আছে, আপনারা 400 টাকা বললেন যে। আসলে আপু ব্র্যান্ড অনুযায়ী এইসব জিনিসের দাম অনেক বেড়ে যায়। যেমন আপনি যদি ফিলিপস সেটটা ট্রাই করতে যান, তাহলে উপরের এই ফিডিং পার্টটার দামই পড়বে 1000 টাকার বেশি, সেই জায়গায় 400 টাকা আমার মনে হয় অনেক কম। এইদিকে আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন পর্দা টানাচ্ছি, কিন্তু একটু পরে পর্দাগুলো আবার খুলতে হয়, কারণ এত পাতলা। আসলে নতুন নতুন সব জিনিসই ভাল লাগে, একটু ইউজ করার পর বোঝা যায় যে আসলে জিনিসটা কেমন। পর্দাটা নিয়ে যদি ঘরে সেই অনেক বেশি আলো আসে, কোনো লাভ আছে বলেন তো? এদিকে আমি কাজ করতে করতে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমার সতীন ওইদিকে বসে বসে আমাকে খোঁচাচ্ছে, মানে মেজাজটা যে আমার কি পরিমাণে গরম করতে পারে ও। এই জন্য আমি বলতেছিলাম অন্যান্য সতীনদের মতো ছেঁচা খাইতা, অনেকবার জিজ্ঞেস করার পরেও কোনো প্রশ্নের উত্তর দেয় না, একদম ঠিক হইতো। আমারে পাইছো তো ভালো মানুষ পাইয়া, এখন আর পছন্দ হয় না। এই পর্দা টানানোর পর কি হয়েছে জানেন? আমার রুমে টানানোর পর আব্দুর রহমানের মুখ চোখ একদম কালো হয়ে গেছে, আর আমার তো খুশি হয়ে গেছে। তাই পরে বাকি যে পর্দাগুলো ছিল সেগুলো আমার সতীনের রুমে লাগিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, অনেক তো গল্প করা হলো, এবার ক্যাপশনের কথায় আসি। কেন এরকম একটা ক্যাপশন দিলাম, তোমরা 203 প্লিজ এক হয়ে যাও। গত ভিডিওতে একটা আপু আমাদেরকে কমেন্ট করছিল যে তিনি 5 বছর ধরে সতীনের সাথে ছিল, কিন্তু যখন তার সতীনের ছেলে বাবু হয় তখন নাকি সে আলাদা হয়ে যায়। আর আপু কিন্তু ছোট সতীন, আর আপুর সতীন যে সে হচ্ছে বড়, বুঝতে পারতেছেন আপনারা। এর আগেও কিন্তু আপুদের বাচ্চা ছিল, কিন্তু সেগুলো ছিল মেয়ে। ছেলে হওয়ার পরেই মেনলি বৈষম্যটা শুরু হয়। তার হাজবেন্ডও নাকি এখন বড় সতীনকে বেশি প্রায়োরিটি দেয়, তার সাথে
কাছে মানে আসে না, যোগাযোগ করে আর খরচাপাতি দিয়ে যায়, কারণ এখানেও তো বাচ্চা আছে। এখন আপুকে রাখবে না এরকম একটা ভাব আর কি। তো আমি বলবো যে আপু, আপনি তো ভিডিওটা দেখলে বুঝবেন যে আপনার সতীনে এই কথাটা বলছে, আপনারা প্লিজ এক হয়ে যান। মানুষের সমস্যা হয় কখন? শুরুর দিকটায়, কিন্তু আপনারা তো 5 বছর একসাথে ছিলেন, সেই সময়গুলো পার করে চলে আসছেন, তো আপনাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। 5 বছর যেহেতু থাকছেন, একদম মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারবেন, এগুলো কোনো ব্যাপার না। প্লিজ আপনারা এক হয়ে যান। আপনার সতীন আপনাকে অনেক ভালোবাসে আপু, আমাদের কাছে এসব কথা বলতে বলতে কান্নাই করে দিচ্ছে। আর এসব ছেলে মেয়ে কোনো বিষয়ই না, ভালোবাসার মানুষ একসাথে থাকলে ভালোবাসা আরও বাড়ে। আপনারা মায়েরা যদি ঠিকঠাক থাকেন তাহলে বাচ্চারাও ঠিক থাকবে, আপনাদের মধ্যে আরও বেশি মিল মহব্বত ভালোবাসা বাড়বে। গাইস, আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারতেছেন এখনও পুরোপুরি সুস্থ হই নাই, গলা ভাঙা, ঠান্ডা লেগে আছে, ভয়েস ওভারটাও কেমন জানি হয়েছে, আল্লাহ ভালো জানে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন আর দোয়া করবেন তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। ঘরের সবার অবস্থাই খুবই খারাপ, বিশেষ করে বাচ্চারা, মানে দুইটা শুকাইয়া চেহারাগুলো পর্যন্ত এমন ছোট ছোট হয়েছে, ভিডিওতে ভালো করে দেখলেই বুঝতে পারবেন। সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আর আজকে যাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো, আপুর সতীন হয়তোবা আমাদের ভিডিওটা দেখবেন, আপুর প্রতি অনেক অনেক রিকোয়েস্ট, আপনারা এক হয়ে যাবেন।